মণি বউ, কলকাতায় চলে এসো। আমার শরীর খারাপ। গুণের কুটুম। কেঁদে ভাসাচ্ছ কেন মণিবু? যেটা সবাই জানতে চায় সেটা বলো না। ওই চিঠিখানা কি ঠাকুরপো লিখেছে নাকি কেউ নকল করেছে? আগে না না, কেউ নকল করেনি। একদম চুপ করো তুমি। মণিবু তুমি বলো। আরে বাবা, এত কাঁদছো কেন? এরপর তো হেঁচকে উঠবে। ও দাদা, মণিবুয়ের কান্নায় সব কথার উত্তর দিয়ে দিয়েছে। এই চিঠি আমার অন্নদার, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আগে আপনারা যদি নিঃসন্দেহ হন তাহলে বউটানের কলকাতা যাবার ব্যাপারটা। ও মা, অমন হুট বলতে কলকাতা যাওয়া যায় নাকি? বাবা, আমার মনে হয় সম্পূর্ণ অচেনা একজনের সঙ্গে বাড়ির বউকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। না 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 না, তার কোনো প্রশ্নই ওঠে না। বড় খোকা, এক কাজ কর, তুই মণিবউয়ের সঙ্গে যা। আমি কি করে যাব? আগামীকাল শ্যান্নাল বাড়ির ছেলের বিয়ে। এখন শুভচনীর পুজো পর্যন্ত আগামী এক সপ্তাহ প্রতিদিন আমাকে ওই বাড়িতেই যেতে হবে। ওরা তো আমাদের বাঁধা ধরা যজমান, আর আপনারও তো নিত্য পুজোগুলো রয়েছে। এখন দিন সাতেক তো আপনি কেউই যেতে পারবো না। কি বলতে চাইছিস বড় খোকা? শুনছিস তো, ছেলেটা কলকাতায় অসুস্থ হয়ে পড়ে আছে, জ্বর সারছে না। এখন খবর পেয়েও আমরা 7 দিন হাত গুটিয়ে বসে থাকবো? তা বললে তো যজমান বাড়িগুলোকে ভাসিয়ে দিতে হয় মা। আর তাহলে আমাদের সবাইকে না খেয়ে উপোস করে মরতে হয়। আর তাছাড়া মণিবউকে একা এরকম অচেনা একটা লোকের সঙ্গেও তো পাঠানো যায়নি। মা, আমি কলকাতা যাব। দাদা গো, মণিবউকে যে এবার কলকাতায় পাঠাতেই হবে। থাম দেখি তোরা, এমন আবেগে ভেসে গেলে চলবে না। বলা নেই কওয়া নেই, একজন অচেনা মানুষ ভর দুপুরে আমার বাড়িতে এসে এক টুকরো কাগজ হাতে ধরিয়ে বলল আমার ছেলে অসুস্থ। তার কথা বিশ্বাস করে আমি আমার ঘরের লক্ষ্মীকে, আমার ঘরের বউকে তার সঙ্গে ছেড়ে দিলাম। তেমন কখনো হয়? আজকাল দিনকাল বদলেছে, ছেলেপুলের ধরনও বদলে গিয়েছে, চারপাশে সব বদলে গিয়েছে। আমি হরিচরণকে বিশ্বাস করবো কি করে? মা, আমি একাই যেতে পারবো। আগেও তো আমি একা গেছি। আগে কি করেছিলে সেসব আমরা জানতে চাইনি মণিবউ। তাছাড়া আগে যা করেছিলে সকলের অজান্তে করেছিলে। এখন সব কিছু জেনে শুনে আমরা তোমাকে বিপদের মুখে ঠেলে দিই কি করে? তোমার এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই, তুই ঘরের ভেতরে যাও। হরিচরণ বাবু, আপনি এই চিঠিটুকু ছাড়া আর কোনো প্রমাণ আনেননি? কিচ্ছু আনতে পারেননি আপনার বন্ধুর কাছ থেকে? বাপরে, হনুমান সাগরপাত থেকে অশোক কাননে কেন রামচন্দ্রের আংটি আনেননি? মণিবউ তুমি ঘরে যাও, বাড়ির কর্তারা যা বলার তো বলে দিয়েছে। চলো চলো ঘরে চলো, তো ঘরে চলে এসো। হরিচরণ বাবু, আমি বুঝতে পারছি আপনি অসৎ নন, কিন্তু 5 জনের কাছে প্রমাণ দাখিল করার মতো আপনার কাছে কি কোনো প্রমাণই নেই? মণিবউ তুমি ঘরে চলো, 7 দিন বাদে তোমার বরটাও ঠাকুরপোর কাছে তোমায় নিয়ে যাবে। চলো এখন ঘরে চলো, এসো। না দিদি, 7 দিন তো অনেক সময়, এতদিন আমি অপেক্ষা করব কি করে? হরিচরণ বাবু বলুন না, এমন কোনো কথা, এমন কোনো ঘটনা বা এমন কোনো জিনিস যা আপনার বন্ধু ছাড়া আর কারোর জানার কথা নয়। বলুন না হরিচরণ বাবু, বলুন। আগে বিশ্বাস করুন, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আদ্যা মায়ের দিব্যি। আত্মামাকে চেনেন? চিনব না কেন? অন্নদার স্বপ্নে পাওয়া আদ্যামাকে চিনব না কেন, জানব না কেন? অন্নদার দেওয়া আদ্যা মায়ের ছবি আমাদের ঘরে আছে। আমরা নিত্য সেখানে ধূপ দেখাই, পুজো করি। আপনি সত্যি আদ্যা মায়ের পুজো করেন? সত্যি।
ওই মন্ত্রে করেন আদ্যা মায়ের পুজো? মায়ের যে আলাদা কোনো মন্ত্র নেই, অন্নদার স্বপ্নে পাওয়া স্তব আছে, আমরা সেই স্তব পাঠ করি। বলতে পারবেন সেই স্তব? নিশ্চয়ই পারবো। আদিশক্তি আদ্যাপীঠ সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।